2026 ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় সেনেগাল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের রানওয়েতে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেকে এটিকে সেনেগাল দলের প্রতি অপমানজনক ও বৈষম্যমূলক আচরণ হিসেবে আখ্যা দেন। পোস্টগুলোতে আরও দাবি করা হয়, সেনেগাল এমন একটি দেশ যারা বিশ্ব ফুটবলকে সাদিও মানে, প্যাট্রিক ভিয়েরা ও লেরয় সানের মতো তারকা উপহার দিয়েছে। যদিও সাদিও মানে সেনেগালের খেলোয়াড় হলেও প্যাট্রিক ভিয়েরা ফ্রান্স ও লেরয় সানে জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করছেন। এছাড়া এবারে বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের ম্যাচগুলোতে সমর্থকদের উপস্থিতি সীমিত করতে পদক্ষেপ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ক্রীড়া অঙ্গনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তুলেছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট টুডে জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের অংশগ্রহণকারী প্রতিটি দেশের জন্য ম্যাচের মোট টিকিটের 8% সংরক্ষিত থাকে। সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন সেই টিকিট নিজ দেশের সমর্থকদের কাছে নির্ধারিত প্রক্রিয়ায় বিক্রি করতে পারে। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, তারা নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য বরাদ্দকৃত টিকিট পাওয়ার পর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু করলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হঠাৎ করেই ওই টিকিট কোটা প্রত্যাহার করে নেয়। ফলে ইরানি সমর্থকদের জন্য বর্তমানে কোনো টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে আগে থেকে ম্যাচ দেখার পরিকল্পনা করা অনেক সমর্থক অনিশ্চয়তার মুখে পড়েছে। অবশ্য ভাইরাল ভিডিওর বিষয়ে সেনেগাল ফুটবল ফেডারেশন নরম প্রতিক্রিয়া দেখালেও ইরান এটাকে আয়োজক দেশের নিরপেক্ষতা লঙ্ঘন, সমর্থকদের অধিকার এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবেই দেখছে। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।